আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুটকি দিয়ে আলু চচ্চড়ি। তো রেসিপিটি দেখার জন্য সঙ্গেই থাকুন। তো আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি এবং শুটকি খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখেন আমি একদম শুটকিগুলো ছিলে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো আলুগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। ছিলে এভাবে সুন্দরভাবে নিয়ে নিলাম। আলুগুলো আমি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। আমি এভাবে সুন্দরভাবে আলুগুলো ধুয়ে কুচি করে কেটে নিলাম। আপনারা যে যার মতো করে আলুগুলো কেটে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি শুটকি, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ এবং রসুন কুচি নিয়েছি। তো আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না। আমার এই বাটা মশলা ইউজ বা শুটকিতে আমার ভালো লাগে না, তাই আমি বাটা মশলা ইউজ না করে আমি সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে যার মতো আপনারা মশলা ইউজ করতে পারেন। তো আমি রাইস কুকারে ইউজ করব বা রাইস কুকারে আমি রান্না করব। আমি একটা রাইস কুকারে পানি নিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি প্রথমত আলুগুলো সুন্দরভাবে আপনারা আপনাদের আলুগুলো দিয়ে দিলাম, যে যেমন তেল পছন্দ করেন। আমি এখানে সামান্য তেল দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে 10 মিনিট ধরে ফ্রাই করে নিব। তো দেখেন আমার আলুগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো বাটিতে তুলে নিব। আলুগুলো তুলে নিয়ে আমি পরবর্তী প্রসেসিং আপনাদের দেখাচ্ছি। তো গরম প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। তো পেঁয়াজ আর রসুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে পরিমাণ তেল দিয়ে দিব। তো দেখেন আমি শুটকিগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব। শুটকিগুলো দিয়ে এবং আমি একটু শুটকিগুলো সহ ভাজা নিব, ভাজা হওয়া পর্যন্ত। একটু লালচে ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি ভেজে নিব। পরিমাপ মতো দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়ো, পরিমাপ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। পরিমাপ মতো পানি দিয়ে একটু কষিয়ে নিব। 10 মিনিট আমি কষাবো। তো দেখেন আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি আরেকটু নেড়ে নিতেছি। পানিটা প্রায় শুকিয়ে আসছে। তো আমি এখন দিয়ে দিব আমার তেলে ভাজা বা ফ্রাই করা আলুগুলো। আমি এখন শুটকির মধ্যে দিয়ে দিব বা মশলাগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন অনেক সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি 10 মিনিট এভাবে একটু ঢেকে দেব। তো হয়ে গেছে আমার 10 মিনিট। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে নেড়ে আমি 15 থেকে 20 মিনিট আমি এটা জাল করে নিব। দেখেন আমার ঝোলটা শুকিয়ে আসছে। আমি এখন গুঁড়ো করা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অনেকেই মশলা অ্যাভয়েড করতে পারেন। অনেকে শুটকিতে মশলা খায় না, কিন্তু আমি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। দেখেন আমার হয়ে গেছে রান্না। অসম্ভব সুন্দর একটি কালার আসছে। আসলে দেখতে যতটুকু সুন্দর লাগতেছে তার থেকে বেশি সুন্দর লাগবে খেতে। আমার শুটকি খেতে অনেক ভালো লাগে। তো সকলেই দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।